আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কিছুক্ষণ আগে গণমাধ্যমে একটি খবর দেখলাম, ভারতের এক যুবক পাকিস্তানে প্রেমের টানে চলে গিয়েছে। তো গণমাধ্যম তাদের নাম উল্লেখ করে নাই। আমি দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনে দেখলাম, সেখানে তাদের নাম, ধর্মীয় পরিচয় সেগুলো উল্লেখ করেনি। তো উল্লেখ করেছে আদালত, পাকিস্তানের পাঞ্জাব আদালতে তাকে 14 দিনের হেফাজত জেল আদেশ করেছে, শাস্তি দিয়েছে 14 দিনের, এবং সে কোনো ভিসা পাসপোর্ট দেখাতে পারেনি। তার বাড়ি হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে। যদি ভিসা পাসপোর্ট থাকতো তাহলে তো আর জেল হতো না। তো ভিসা পাসপোর্ট দেখাতে পারেনি, অবৈধভাবে বর্ডার ক্রস করে সে গিয়েছে পাকিস্তানে। তো পাকিস্তানের এক তরুণীর সাথে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত প্রেম, যেটা সমাজে বলে থাকে, সেগুলো হয়ে আসছিল। তারা একে অপরকে সামনাসামনি ফেস টু ফেস কখনো দেখেনি ইত্যাদি। তো এ ধরনের ঘটনা ভারতে গত বছরও ঘটেছিল। আমরা প্রায়ই এই ঘটনাগুলো শুনি। কখনো ইউরোপের মেয়েরা চলে আসতেছে বাংলাদেশে, কখনো আফ্রিকার মেয়েরা চলে আসতেছে বাংলাদেশে। এক দেশের সাথে আর এক দেশের তরুণ তরুণী এভাবে তথাকথিত প্রেমে জড়িয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের সাবধান থাকতে হবে মুসলিম দেশগুলোতে যাতে গোয়েন্দাগিরি না হয়। ভারত পাকিস্তান এই বিষয়ে আগে থেকেই অনেক সমস্যা রয়েছে। আমরা বাংলাদেশের লোক, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আসসালামু আলাইকুম।